জলপাইগুড়ি রেল স্টেশনকে বিশ্বমানের স্টেশন করার উদ্যোগ গ্রহণ করেছে রেল মন্ত্রক। আর তাই শতাব্দী প্রাচীন এই রেল স্টেশনে বসানো হচ্ছে এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। সেই কাজ এখন ওই স্টেশনে চলছে জোর কদমে। দুটো প্ল্যাটফর্মকে বড় করা হয়েছে। যারা অনেক আগে এই রেল স্টেশনের চেহারা প্রত্যক্ষ করেছিলেন এবং মনে রেখেছেন তারা জলপাইগুড়ি শহরে এলে অবাক হয়ে যাবেন। বিশেষত রেল স্টেশনে ইচ্ছে করে চোখ রাখলে সত্যি অবাক হয়ে উঠতে হবে। জলপাইগুড়ি শহরের মানুষজন ভাবতে পারছেন না যে এই রেল স্টেশনে চলন্ত সিঁড়ি বসতে চলেছে। এমনিতেই জলপাইগুড়ি শহরে সেভাবে কোথাও এসকেলেটর নেই। সেখানে জলপাইগুড়ি রেল স্টেশনে এবার থেকে দেখা যাবে চলমান সিঁড়ি, যাতে সকলে চড়ে উপভোগ করতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে গেলে ওই চলমান সিঁড়ি প্রত্যক্ষ করা যায়। তাছাড়া সেখানে ওই সিঁড়ি রেল যাত্রীদের সুবিধেও করে দিয়েছে। সেদিক থেকে ভাবলে এই স্টেশনের বুকে নতুন পালক হিসেবে লাগতে চলেছে এসকেলেটর। এখন তার কাজ চলছে জোর কদমে। তাছাড়া এই স্টেশন তো আন্তর্জাতিক তকমায় রয়েছে, কেননা মিতালি এক্সপ্রেস ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রুটে যাওয়া আসা করছে। আবার জলপাইগুড়ি রেল স্টেশনের প্রবেশ পথের এক জায়গায় একটি উঁচু স্তম্ভের উপরে পথ করে উঠছে বিরাট আকারের জাতীয় পতাকা, যা আগে কখনো এই শহরবাসীর চোখে পড়েনি। অতি অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিকীকরণ হয়েছে, যার ফলে বৈদ্যুতিক ট্রেন চলতে শুরু করেছে। জলপাইগুড়িবাসী এই ছবি কলকাতায় গেলেই আগে দেখতে পেত। তাই সকলে কেন্দ্রের সরকারকে সেজন্য ধন্যবাদ দিচ্ছেন, কেননা অমৃত ভারত প্রকল্পের মধ্যে রয়েছে জলপাইগুড়ি রেল স্টেশনের নাম। যদিও এই রেল স্টেশন থেকে বর্তমানে দার্জিলিং মেল দৈনিক যাতায়াত করছে, আর সপ্তাহে 3 দিন করে কলকাতা যাচ্ছে সুপারফাস্ট ট্রেন। ব্যাস, আর কোনো দূরপাল্লার ট্রেন নেই এই স্টেশন থেকে যাতায়াতের জন্য। অনেক আগে প্রতিদিন চলত তিস্তা তোর্ষা এক্সপ্রেস, সেটাও বন্ধ করা হয়েছে এই রুটে। লোকাল ট্রেনও খুব একটা বেশি নেই, তাই অনেকের দাবি লোকাল ট্রেন বাড়ানো হোক, সেই সাথে দূরপাল্লার ট্রেন দেওয়া হোক। কারণ দিনকে দিন মানুষ যথেষ্ট ব্যস্ত হয়ে পড়ছে। নানা প্রয়োজনে তাদের অনেককেই ছুটতে হচ্ছে কলকাতা বা আরও দূরে। সেক্ষেত্রে এই স্টেশন দিয়ে চলা ওই দুটি ট্রেনের উপর নির্ভরশীল হয়ে থাকা যায় না। ফলে অন্য কোনো স্টেশন থেকে ট্রেনে উঠতে হয়। আর স্টেশনে দূরপাল্লার ট্রেন যত বেশি করে আসবে ততই গুরুত্ব বাড়বে এই স্টেশনের। সেই সাথে ওই এসকেলেটর ব্যবহারের প্রকৃত গুরুত্বও বেড়ে যাবে। বলাই যায় জলপাইগুড়ি রেল স্টেশনের বুকে লাগছে আধুনিকতার ছোঁয়া, যা কিন্তু অনেকটা গ্ল্যামার বাড়িয়ে দিয়েছে। আর এখনকার মানুষজন চলমান সিঁড়ি ব্যবহার করতে ভালোবাসেন। 24 কামরার দার্জিলিং মেল যখন স্টেশনে আসে তখন যে প্ল্যাটফর্ম আছে তা ছাড়িয়ে যায় 1 নম্বর ঘুমটির গেট পেরিয়ে। যদিও স্টেশনের পশ্চিম দিকে ওই প্ল্যাটফর্ম খানিকটা বাড়ানো হয়েছে, সে কাজের ফিনিশিং টাচ বাকি আছে। তাহলে হয়তো ওই ট্রেনের যাত্রীদের পক্ষে একটু সুবিধে হবে নামা ওঠা করতে। তবু অনেকে আশা প্রকাশ করছেন স্টেশনের যা কাজ বাকি আছে সেসব কাজ শেষ হলে ট্রেনের সংখ্যা হয়তো বাড়বে। আসলে এসকেলেটর হলো এমন একটি চলমান সিঁড়ি যা কিনা মানুষকে একটি বিল্ডিং বা কাঠামোর মেঝেগুলির মধ্যে বহন করে থাকে। একটি ট্র্যাকে আলাদাভাবে সংযুক্ত পদক্ষেপগুলির একটি মোটর চালিত চেইন নিয়ে গঠিত, যা একজোড়া ট্র্যাকের উপর সাইকেল চালায় এবং ধাপকে অনুভূমিক রাখে। মনে পড়ে 1889 সালে লেমন সোডার সফলভাবে শ্রেণীপথ পেটেন্ট করেন। এসকেলেটরগুলি সাধারণত মাটি থেকে 30 বা 35 ডিগ্রি কোণে ওঠে। 18 মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতেও পারে। তবুও তো এই এসকেলেটর জলপাইগুড়ি রেল স্টেশনে হচ্ছে, সেটাও তো কম ব্যাপার নয়। সুবিধা বলতে এই পার থেকে ওই পারে যাওয়া যাবে, লোকজন ভিড়ভাড়টা বাড়তেছে, ভালোই বলবো উন্নয়ন। আপাতত এখন সেটা তো রেল ঠিক করবে কি লাগবে না লাগবে। এমনি তো উন্নয়ন যা হচ্ছে, প্ল্যাটফর্মের গুরুত্বও বাড়ছে।